আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম একটা বার ফোন। এটা হচ্ছে MI 203 মডেলের একটি ফোন। এটার প্রবলেম হচ্ছে এলসিডি ফুল হোয়াইট। তো আমাদের এই ধরনের প্রবলেম কিন্তু আমরা অনেকেই দেখে থাকি। আমাদের বাসায় কিন্তু অনেকেই ফোন চালায়, অনেক দিন ইউজ করতে করতে এলসিডি ফুল হোয়াইট হয়ে যায়, এলসিডি ফুল ব্ল্যাক হয়ে যায়, এলসিডি হালকা লাইন চলে আসে। এই ধরনের প্রবলেম হলে কিন্তু আমরা বাসায় ফোনটা ফেলে রাখি, বা আমরা অনেক সময় টেকনিশিয়ানদের বাইরের কাছে নিয়ে গেলে তারা কিন্তু 350 থেকে 400 টাকা বিল করে থাকে। তো এই টাকাটা যাতে আমাদের আর না লাগাতে হয়, সেই কারণে কিন্তু আমি এই ভিডিওটা করেছি। দেখুন, আমি এখন দেখব আমার এই এলসিডিটা আমি এখন খুলে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যাড এলসিডি, যেটা ফুল হোয়াইট আসছে। আসলে আমি এখন শিওর না এলসিডিটা কোনটা গুড। আমার কাছে একটা এলসিডি আছে ইনটেক, এটা আমি এখন লাগাবো, লাগিয়ে দেখব যে আমার আসলে প্রবলেমটা কোথায়, মাদারবোর্ডে নাকি আমার এলসিডিতে। তো আমি এটা লাগিয়ে দেখাচ্ছি। এখন আমি একটা ফোনটা চালু করে দেখি। দেখেন, আমার ফোনটা দেখতে পাচ্ছেন, আমার এলসিডিটা কিন্তু আসছে, তার মানে আমার পিসিবিটা গুড আছে, এলসিডিটা নষ্ট। তাহলে আমি এখন কি করব, এলসিডিটাকে আমি এখন গুড করে দেখাবো যে এলসিডিটা যাতে আমাদের এই যে টাকাটা লাগাতে হবে, এলসিডিটা চেঞ্জ করতে যে টাকাটা লাগে, এটা আমাদের আর লাগাতে না হয়। তো আমি সেই আগের এলসিডিটা লাগালাম, যেটা ব্যাড এলসিডি। দেখুন, আমি ওপেন করে দেখাচ্ছি। দেখেন, এটা কিন্তু আমাদের ফুল হোয়াইট। তো এটা আমি এখন রিপেয়ার করে দেখাবো। জাস্ট একটা পার্টস উঠালেই কিন্তু এটা কিন্তু গুড হয়ে যাবে। তো আমাদের এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে দেখাই। যদি দেখেন, এলসিডির এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাপাসিটর আছে। এখানে 9টা ক্যাপাসিটর আছে। যদি হালকা একটু শ্যাডো টাইপের আছে, তাহলে আপনারা উপর থেকে ক্যাপাসিটরগুলো উঠে দেখতে পারেন। আর যদি এই ধরনের ফুল হোয়াইট বা ব্ল্যাক আসে, তাহলে এলসিডির নিচ থেকে 3 নাম্বারটা উঠাবেন। 3 নাম্বারটা উঠিয়ে দেখবেন আসে কি না। যদি না আসে, তাহলে আপনি তার 2 নাম্বারটা উঠাবেন। না আসলে 3 নাম্বারটা উঠাবেন। এইভাবে ওঠাতে থাকবেন, নিচ থেকে ওঠাতে থাকবেন। উঠিয়ে দেখবেন যে আসলে আপনার এলসিডিটা গুড হয় কি না। আশা করি এলসিডিটা গুড হবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমি ক্যাপাসিটরটা উঠে রিমুভ করে দিলাম এখান থেকে। দেখুন, আমি যদি এখন ফোনটা চালু করে দেখাই, দেখতে পাচ্ছেন আমার এলসিডিটা কিন্তু এখন গুড হয়ে গেছে। জাস্ট আমি একটা ক্যাপাসিটর ওখান থেকে রিমুভ করে দিচ্ছি। এই ক্যাপাসিটরটা ওখানে লাগালে ভালো, না লাগালেও চলবে, কোনো সমস্যা নাই। এভাবে আপনারা যদি কাজ করেন, তাহলে আমি আশা করি আপনাদের আর যে এলসিডি কিনতে যে 300-350 টাকা লাগবে, এটা আপনার লাগবে না। সো আমি এখন ফোনের এলসিডিটাকে ক্লিন করে নেব, কারণ কাজ করতে গেলে ডাস্ট পড়বে, এটাই স্বাভাবিক। তো আমি এখন ফোনটাকে ফুল ফিটিং করে নেব। এ ধরনের প্রবলেম কিন্তু মাদারবোর্ড থেকে হতে পারে। আপনাকে বুঝতে হবে যে প্রবলেমটা কোথায়। আপনি যদি প্রবলেমটা ধরতে পারেন, তাহলে আপনার কাজটা করতে সুবিধা হবে। যদি আমাদের মাদারবোর্ডে সমস্যা হতো, সেক্ষেত্রে আমরা মাদারবোর্ডটাকে খুলে ওখান থেকে সিবোর্ডটাকে রিবোল্ড করে আবার লাগিয়ে দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে আশা করি। তো এইভাবে যদি কাজ করেন, তাহলে আপনাদের আর যে 300-350 টাকা এলসিডি কিনতে লাগে, সেই টাকাটা আর লাগবে না। এখানে যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন, আসলে এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের এলসিডিটা ফুল হোয়াইট আসছিল। তো এই ক্যাপাসিটরটা আমি এখান থেকে রিমুভ করে দিছি। আপনি যদি একটা ক্যাপাসিটর ওখানে লাগাই দেন, ভালো, না লাগা দিলে সমস্যা নেই, অনেক দিন চলবে। তো এই ছিল আজকের ভিডিও, এলসিডি রিপেয়ার করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।